कायदे चुन फ़ाए अज़ीन दुबाब ये की अज़ीन हरूफ बसात ता सा जीम दाल जाल झा सीन शीन स्वा दुआ तुआ जुआ जायज़ आस्त के ताए तफ़ाउल व तफ़ाउल रो बेफा कलिमे बदल कर दे दरौन इदगम कुनान व दरीन सूरत दर माजी व आमर হামজায়ে ওয়াসল খাহাত অহমাদ। আচ্ছা, সুন্দর একটা কথা বলছে। আমরা গত দরসে আলোচনা করেছিলাম বাহামদসলের 7 বাব, বেহামদসলের 5 বাব। বেহামদসল মানে যে বাবগুলোর শুরুতে হামজা ওসল আসে না, যে বাবগুলোর সাথে শুরুতে হামজা ওসল আসে না, ওই বাবগুলো কয় বাব? ইফআল, তাফঈল, তাফাউল, মুফাআলা, তাফাউল। ইফআল, তাফঈল, মুফাআলা, তাফাউল, 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 এই 5টা বাব আমরা পড়ছিলাম, তাই না? এই বাবগুলোর শুরুতে হামজা ওসল আসে, অর্থাৎ এগুলো বাহামদসল না বেহামদসল? লাস্ট কোন দুইটা বাব নিয়ে আলোচনা করছিল? 4 নম্বরে আলোচনা করছিল, দেখো একদম পরে তাফাউল। কোন বাব? তাফাউল। তুমি এর সাথে শিখে নিছো। আর 5 নম্বরে আলোচনা করছিল কোন বাব? তাফাউল। তাহলে লাস্ট কয়টা বাব নিয়ে আলোচনা করছে? তাফাউল, তাফাউল। এই দুইটা বাবের আন্ডার এখন কি বলবে? হ্যাঁ দেখো, কায়দা চুন, চুন অর্থ এখানে যেমন না যখন, না তারপরে কি নাই? উদাহরণ নাই। চুন যেমন যখন ফায়ে আস ইন দুবাব, ফায়ে মানে কোন কালিমা? আস মানে থেকে, ইন মানে এই, দুবাব মানে কয় বাব? যখন এই দুই বাব থেকে ফা কালিমাই, এই দুই বাব মানে বাবে তাফাউল এবং তাফাউল এবং তাফাউল, এই দুই বাবের যখন ফা কালিমা ইয়ে কি আজ ইন হুরুফ, ইয়ে কি মানে কোন একটা, আসমানি থেকে, ইন মানে এই, হুরুফ মানে হরফ সমূহ, বসাত মানে হবে, এই হরফ সমূহ থেকে যদি কোন একটা হয়, এই দুই বাবের তাফাউল এবং তাফাউল, এই দুই বাবের ফা কালিমায়, এই দুই বাবের এই হরফগুলা থেকে যদি কোনো একটা হয়, এই হরফগুলা মানে কোনটা কোনটা দেখো, তা সা জিম দাল জাল জা সিন শিন সোয়া দোয়া তোয়া জোয়া, এগুলা নিয়ে কিন্তু 12টা অক্ষর নিয়ে আগেও আরেকটা কায়দা বলছিলাম, মনে আছে? আচ্ছা, এই 12টা থেকে যদি কোন একটা এই দুই বাবের কোন কালিমা হয়, জায়েজ আছে। কি কায়দা তখন? কি আছে? কে যে তায়ে তাফাউল ওয়া তাফাউল, তাফাউল এবং তাফাউলের কাকে? তাকে। তায়ে তা মানে তা, বাবে তাফাউল এবং তাফাউলের তাটাকে, র মানে কি? কে। বাবে তাফাউল এবং তাফাউলের তাকে বেফা কি দ্বারা? বেফা কালিমে, কোন কালিমা দ্বারা? ফা কালিমা দ্বারা বদল কর দে, কি করা? এবং পরিবর্তন করার পরে দার অন ইদগাম কুনান, ওই ফা কালিমার মধ্যে কি করা হবে? আর ওয়াদারিন সুরত, আর এই সুরতের মধ্যে ধর মাজি ও আমর, মা যেমন কার মধ্যে? হামজায়ে ওয়াসল খাহাত অমাদ, কে আসবে? আচ্ছা, তার একটু উদাহরণ দিই। আচ্ছা, যেমন দেখো, একটু লিখি এটা, তাতো হারা, তাতো তাকব আলা, তাহলে ওই দুই বাব থেকে একটা হয়েছে কিনা? আচ্ছা, এটা ফা কালিমা কি? তোয়া, আইন কালিমা হা, লাম কালিমা র, তাহলে ওই দুই বাব বাবে তাফাউল এবং তাফাউল, এই দুই বাব থেকে কোন একটা হয়েছে কিনা? তাদের ফা কালিমার মধ্যে ওই 12টা হরফ থেকে একটাও আছে? 12টা হরফের মধ্যে তো আছে কিনা দেখো তো, আছে না? আছে, 12টা হরফের মধ্যে তো আছে। বলতেছি কি, এই দুই বাবের ফা কালিমায় যদি ওই 12টা হরফ থেকে কোন একটা থাকে, তখন ওই বাবের তাটাকে, ওই বাবের ওই ফা কালিমায় যেটা আছে, ফা কালিমায় এটা দ্বারা পরিবর্তন করা কি আছে? এখানে দেখো, এখানে ফা কালিমায় কি আছে? তাকে কি দ্বারা পরিবর্তন করা যায়? আমি বুঝছি, এটা কি হবে? তত হারা, কি হয়ে গেছে? এই দিয়ে দেখো, এখানে একই রকম হরফ কয়টা হয়েছে? একটা কি 8টার মধ্যে? ইদগাম করা মানে কি দেওয়া? ফর, এদিকে দেখলে সমস্যা আছে। এখন ইদগাম করার পরে দুইটাকে একটা মধ্যে ইদগাম করার পরে পড়া যাচ্ছে, কারণ শুরুতে কি চলে আসছে? এখানে তোয়া কয়টা? প্রথমটা সাকিন, পরেরটা জবর, ঠিক আছে? তার প্রথমটা পড়া যাবে তো, একটা কি নিয়ে আসবো? ফর,
ইত্তাহারা ইয়াত্তাহরু ইত্তাহরান। তাহলে বাবা ইফাউল কোথেকে আসছে বুঝছো? তাহলে এটা কোন বাব তখন? কোন বাব থেকে? কারণ হামজা নিচে সাকিন, হামজা আনছি, এটা সাকিন ছিল কিনা? এটার মধ্যে তোয়াতে প্রথমে কি সাকিন, তো সাকিনকে হরকত দিয়ে পড়তে হলে কায়দা আছে, আস-সাকিনু ইযা হুরিকা হুরিকা বিল কাসরা। সাকিনকে কোন হরকত দিয়ে পড়তে চাইলে কোন হরকত দাও, তাই আমরা জেদ দিলাম হামজা আসলে, ঠিক আছে? ইত্তাহারা। তাহলে তাফাউল থেকে বাবে তাফাউল থেকে কি হলো? বাবে ইফাউল, ইফাউলুন, ইফাউলুন, বুঝছে কিনা? তাহলে মূলত বাবে ইফাউল যে আমরা মুনসাবে 9টা বাব পড়ছি, কোন বেহামজা চলে কয় বাব পড়ছি এখানে? বাহামজা চলে কয় বাব পড়ছিল? 9 বাব। এখানে শেষ আর 2টা বাব ছিল, ইফাউল ইফাউল। এখানে এগুলো ধরে না, এখানে বলছে কয় বাব? 7 বাব। কারণ এখানে বলতেছে কি তাফাউল থেকে কি আসছে যে, তারপরে তাফাউলুন, তাফাউলুন থেকে কি আসছে? ইফাউলুন। এটা হামজা হবে, এটা হামজা কতি নত, হামজা ওসলি, হামজা কতি হলো না, হামজাটা কি কতিতে উল্লেখ করে দিতে হয়। আচ্ছা কি বললাম? তাহলে এখানে ইলমু সিয়া বলতেছে তাফাউলুন থেকে কি আসছে? আর তাফাউলুন থেকে, তাই মূলত এই দুই বাবগুলা নির্দিষ্ট কোনো বাপ নয়, আলাদা স্বতন্ত্র কোনো বাপ নয়, এগুলো কার থেকে আসছে? অন্য বাপ থেকে, অন্য বাপ থেকে। সেখানে এখানে আলাদা করে আলোচনা করে নাই, এই জন্য বলছে কি বাহামজা চল 9 বাপ নয়, কয় বাপ? এখানে বুঝতে নাই তোমরা, এইটা বলতে দেখো কায়দারে, বুঝছো? মানে এই দেখো তাফাউল থেকে ইফাউল, তাফাউল থেকে কেমনে বুঝছো নি? কোন কায়দার ভিত্তিতে? এই কায়দার ভিত্তিতে। যেন আরেকটা জিনিস দেখাই, দেখো এগুলো লিখে নিবা, ঠিক আছে? কাল খাতা দেখবো আমি। তাফাউলুন কি লিখলাম রে? আচ্ছা দেখো দুই বাব বলছে, এখন যে কায়দাটা বলছে এটা কয় বাবের জন্য? বাবে ইফাউল, সরি বাবে তাফাউল, তাফাউল, এই দুই বাবের জন্য। কায়দাটা কি ছিল? এই দুই বাবের ফা কালিমায় যদি ওই 12টা হরফ থেকে কোন একটা থাকে, ওই যেটা থাকবে সেটা দ্বারা তাকে কি করে দিব? দেখো তো এটা এই দুই বাব থেকে কোন একটা বাব হয়েছে কিনা? তাদের ফা কালিমায় 12টা হরফের মধ্যে ফা আছে, ফা 12টা হরফের মধ্যে ফা দিছে, ফা দিছে। তাহলে এখানে কি ফা দেয় না কেন বলো? এটা তো মূল, এটা কালিমা, এটা কি? এখানে ফা কালিমা হবে নাকি ফা কালিমাই থাকবে যে? বুঝছো কিনা? এটা তো ওজন, এটা কি? তো এটা আমরা কিভাবে করব? ফা কে তাটা ফা দ্বারা কি করব? কোন কায়দার ভিত্তিতে? এই কায়দায়। তাহলে ফর, এখন ফর, ফাকে ফার মধ্যে কি করব? এখন পড়ো, করতে পারবা? হামজা কি নিয়ে আসবা? তাহলে পড়ো ইফাউল, ঠিক আছে? যেমন তার একটা উদাহরণ দিচ্ছে, যেমন দেখো এটা খেয়াল করো একটু, তাসাকলা কি বললাম? ওই দুই বাব থেকে কোন একটা হয়েছে কিনা? বাবে তাফাউল বা তাফাউল থেকে কোন একটা হয়েছে? কোনটা হয়েছে? তাফাউল হয়েছে না? তারপর দেখো শর্ত ছিল ওই বাবের ফা কালিমায় 12টা করতে কোন একটা থাকবে, 12টার মধ্যে ফা সা আছে, সা আছে না? তখন তারা কি দ্বারা পরিবর্তন করবো? ওই ফা কালিমা যেটা আছে সেটা দ্বারা। ফা কালিমা কি আছে এখন? তাহলে সা দ্বারা পরিবর্তন করো, এটা সা দিছি, ঠিক আছে? এখন দুইটা এরকম হবে, একরকম হয়ে গেছে না? সা সা একটা আটটার মধ্যে কি করবো? ফরা যাবে? তাই হামজা কি নিয়ে আসবো? ফর, ইত্তাকালা ইয়াত্তাকালু। তাহলে তাসাকালা থেকে ইত্তাকালা, অর্থাৎ তাফাউল থেকে কি হয়ে গেল? ক্লিয়ার সবার? তাহলে এই দুই বাব ইফাউল এবং ইফাউল, এই দুইটা আসছে মূলত ইফাউল আসছে তাফাউল থেকে, আর ইফাউল আসছে তাফাউল থেকে। এই জন্য কি বলতেছে খেয়াল করো, এই সিফাত কি এটা বুঝছো? দেখো কি বলতেছে, বাবে ইফাউল, ধরো বাবে ইফাউল ওয়া ইফাউল, এই কয়টা বাবের মধ্যে? এই দুইটা বাব কে? যেটা যে দুইটা বাব সাহেবে মুনসাইব, কার লেখক? অনর, ওইগুলোকে মানে কয় বাবকে? ধর আবু আবে হামদে ওসলি, কোন বাবগুলোর মধ্যে? মানে বাহামজা চলে কয় বাবের মধ্যে? 9 বাবের মধ্যে। সুমার দে
সুমারদে সুমারদে মানে গণনা করেছেন, কি করেছেন? এই দেখো মুন সাহেবের লেখক এই দুই বাপকে বাহামদসলের মধ্যে কি করেছেন? উনি বলেছেন ওখানে বাহামদসল বাপ কয়টা? কোন দিক থেকে গবেষণা করেছেন, কোন দিক থেকে গণনা করেছেন? বলতে বেহামিন কায়দে। কোন কায়দা দ্বারা? এই কায়দা দ্বারা। এই কায়দা দ্বারা তিনি পেদ সুদান এই দুইটা বাপকে কি করেছেন? তৈরি। মানে এই কায়দার মাধ্যমে উনি এই দেখো না, এই কায়দা এখন যেটা বলছে এটা তারা তাফাউল থেকে ইফাউল বানাইছে, তৈরি করছে, তাফাউল থেকে ইফাউল তৈরি করছে, যার ফলে উনি বলছেন কি বাহামদসল বাপ মোট কয়টা? না আমরা ইউনিভার্সিটি পড়ছে, লেখক পড়ছে কয়টা? মানে উনি দুই বাপকে কি দিয়েছেন? আর বলছেন উনি তো এইগুলো তো মূলত স্বতন্ত্র ভাব নয়, নিজস্ব ভাব নয়, এগুলো অন্যতে কায়দার মাধ্যমে কি হচ্ছে যে, বুঝছে বিষয়টা? এবার দেখো চুন যেমন ইত্তাহারা ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন ইসসাকালা ইয়াসাকালু ইসসাকালান ফাহুয়া ইত্তাহারা মূলত ছিল কি? তাতাহহারা। কি ছিল? তাকাব্বালা তাতাহহারা। তাতাহহারা ইয়াতাতাহহারু, হ্যাঁ, তাতাহুরান ফাহুয়া মুতাতাহহিরুন। এখান থেকে পরিবর্তন কায়দা, এই কায়দার উপরে জায়েজি কায়দার ভিত্তিতে কি হয়ে গেল? ইত্তাহারা ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন। তারপর ইসসাকালা ছিল তাসাকালা, তাসাকালা ইয়াতাসাকালু তাসাকুলান ফাহুয়া মুতাসাকিলুন। এইভাবে জায়েজি কায়দা এটার ভিত্তিতে কি হয়ে গেল? ইসসাকালা ইয়াসাকালু ইসসাকুলান ফাহুয়া মুসা। এটা কি কায়দা? এরপর দেখো কে বুঝতে তুমি হাত তুলো, আর হাত বুঝছো এটা? এরপর দেখো, তারপরে দেখো আমাদের কিন্তু কি শেষ, তোমাদের খেয়াল করতে হবে, মজুদ থাকতে হবে। সোলাসি দুই প্রকার, মুজাররদ মাজিদ ফি। মুজাররদ দুই প্রকার, মুত্তারিদ শাজ, তার বাপগুলা শেষ। মজিদ ফি দুই প্রকার, মুলহাক বারাবাই, গায়রে মুলহাক বারাই। গায়রে মুলহাক বারাবাই মানে যেগুলো রুবাইয়ের সাথে কি রাখে না, এগুলা শেষ। ওগুলা আবার দুই প্রকার, বাহামদসল। বাহামদসলের 7 বাপ পাইছি, বেহামদসলের 5 বাপ পাইছি, শেষ। এখন আসবে তে মুলহাক বারাবাই। মুলহাক বারাবাই মানে যেগুলো রুবাইয়ের সাথে কি রাখে। আচ্ছা, যেগুলো রুবাইয়ের সাথে 7 দৃশ্য রাখে আমি ওগুলা জানার জন্য আমার আগে চিনতে হবে কাকে? রুবাইকে। এটা আগে বলছি না? মুলহাক বারাবাই অর্থাৎ যেগুলো রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে ওগুলো আমি চিনবো কখন, জানবো কখন? যখন আমি কি চিনবো? সেই জন্য বলো তো এখন কার আলোচনা নিয়ে আসবে আগে? রুবাই করার পরে কাকে করবে? মুলহাক বারাবাই অর্থাৎ যেগুলো রুবাইয়ের সাথে কি রাখবে। একটু খেয়াল করো, দেখো ফসলে এবং কয় নাম্বার ফসল? ফসল মানে পরিচ্ছেদ, 3 নাম্বার পরিচ্ছেদ। দর মানে ব্যাপারে। রুবাই, মুজাররদ ও মাজিদ ফি। রুবাই দুই প্রকার, আবার কার মতো? সুলাসির মতো। রুবাই দুই প্রকার, রুবাই মুজাররদ, রুবাই ফি। মাথা রাখবা রুবাইয়ের মধ্যে মোট বাপ হচ্ছে 4টা। কয়টা? রুবাই মুজাররদের একটা, ফাআলাতুন বাসারাতুন। আর রুবাই মাজিদ ফি দুই প্রকার, আবার বাহামদসল, বেহামদসলের একটা, তাফালুরু। আর বাহামদসলের 2টা, ইফইল্লালুন, ইফইল্লালুন। তার রুবাইয়ের বাপ মোট কয়টা? ওয়ালা ফাআলাতুন, তাফালুলুন, ইফইল্লালুন, ইফইল্লালুন। তার রুবাইয়ের মোট বাপ আছে কয়টা? তো 44টা বাপ থেকে মোট বাপ 44 না 43টা? 43 বাপ থেকে 4টা রুবাই বাদ দিলে আর বাকি আছে কয়টা? 39টা। সবগুলা কার? সোলাসির। বুঝছো বিষয়টা? দেখো দেখো চুন আজ বায়ানে আবওয়াবে সোলাসি মজিদ গায়রে মুলহাক ফারিক শুদিম কবল বায়ানে আবওয়াব মুলহাক আবওয়াবে মুলহাক আবওয়াবে রুবাই মুজাররদ কবলে বায়ানে আবওয়াবে মুলহাक अबवाबे रुबाई मुजर्रद व मजीद फी बयान में कूनी। बस बेदान के रुबाई मुजर्रद कितना बाप है? ये एक बाप दिसे कि ना, ये एक बाप। बस फालालातुन चुन अलबासारातु बारंग इख्तान পাইছো সবাই? আচ্ছা দেখো কি বলতেছে। চুন যেহেতু, চুন মানে কি রে? আসমানি থেকে, বায়ানে আবওয়াবে সুলাসি মজিদ গায়রে মুলহাক। বায়ান মানে বর্ণনা, বাবের জমা কি? আবওয়াব। কার বাব সমূহ? সুলাসি মজিদ গায়রে মুলহাক। অর্থাৎ সুলাসি মজিদের মধ্যে যেগুলো রুবাইয়ের সাথে কি রাখে না, মানে গায়রে মুলহাক বরাবাই। এইগুলার বাপ থেকে যখন ফারিক শুদিম আমি কি হলাম? পৃথক। আমি যখন ক্ষান্ত হলাম অর্থাৎ কি হলাম? বিরত হলাম। তখন কবলে বায়ানে আবওয়াবে মুলহাক। কবল মানে আগে, বায়ান মানে বর্ণনা, আবওয়াবে মুলহাক কার আর বর্ণনার আগে? মুলহাক মানে মুলহাক বারাবাই, যে বাপগুলা কার সাথে সাদৃশ্য রাখে। হ্যাঁ, ওই মুলহাক বারাবাইয়ের বাপগুলার বর্ণনা করার আগে আবওয়াবে রুবাই মুজাররদ মাজিদ ফি। কোন বাপ সমূহ? রুবাই মুজাররদ এবং মুলহাক কথা রুবাইয়ের বাপ সমূহ বায়ান মি কুনিম, এগুলার কি শুরু করব? কথা বুঝো নাই? কারণ যেগুলো রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে মুলহাক বারাবাই, এগুলো চিনার জন্য তো আমার কি চিনতে হবে? এই জন্য মুলহাক বারাবাই আলোচনা করার আগে আমি রুবাইয়ের আলোচনা কি করলাম? শুরু। বুঝো না বিষয়টা তোমরা? সহজ কথা, কে বুঝতে পারবে ইনশাআল্লাহ কালকে। এরপর দেখো সিফাত, এগুলো বুঝতে এখন। বাস অতঃপর
বেদন তুমি জেনে রেখো কে যে রুবাই মুজাররত র মানে এখানে কেন এখানে অর্থ নিব জন্য এমনি অর্থ জন্য হয় কে হয় এখানে নিব কি জন্য রুবাই মুজাররত কার জন্য একটু কথা বলো রুবাই মানে যার মূলক্ষর কয়টা হবে মুজাররত মানে খালি মুক্ত হবে মানে মূলক্ষর চারটা হওয়ার পরে অতিরিক্ত অক্ষর হওয়াতে কি হবে যেমন দেখো বা সারা বা আইন সা র মূলক্ষর কয়টা সুলাসেন রুবাই এরপর বা সারা অতিরিক্ত আর কোন অক্ষর যুক্ত হয়েছে আরফাত তাহলে এটা রুবাই মুজাররদ না মাজিদ ফি বুঝো না বিষয়টা বা সারা আর কোন অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে বলতেছে বেদনকে তুমি জেনে রেখো যে রুবাই মুজাররদ কার জন্য এক বাব আস কয় বাব তাহলে রুবাই মুজাররদের কয় বাব চুন যেমন ফাআলাতুন সেটা কি রে আচ্ছা চুন যেমন আল বাসারাতু যেমন ফার্সি অর্থে কি বারঙ্গিখতান ফার্সি কি রে উত্তেজিত হওয়া কি হওয়া আবার এটা অর্থ উৎসাহিত হওয়া এটাও আছে উত্তেজিত হওয়া আছে উৎসাহিত হওয়া আছে দুটাই আছে উভার না তাসরিফ রূপান্তর ফরত সবাই বাসারা ইউবাসিরু বাসারাতান ফাওয়া মুবাসিরুন ওয়া বসিরা ইউবাসারু বাসারাতান ফাওয়া মুবাসারুন আল-আমরু মিনহু বাসির ওয়া নাহয়ু লা তুবাসির আয-যারফু মিনহু মুবাসারুন আচ্ছা আচ্ছা তাহলে মুবাসারুনটা ইসমে মফউল হয় জরফ হয় আবার মিটা মি কি বলতে পারবো মাশাআল্লাহ এই তো এই যে শক্তি যাচ্ছিল তোমার কত কাজ দিবে জানো আল্লাহর বাস্তে মনোযোগ দাও খেয়াল করো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করছো তাহলে রুবাই মুজাররদের বাপ কয়টা বলতেছে এটা কোন জন হবে ফা শুন বা আচ্ছা এখানে তোমরা একদিন আমাদেরকে একটা ক্লাসে প্রশ্ন করছিল অনেক আগে যে তার জামা অনুবাদ এটা কুম্বা এইভাবে ফা আলালা তার জামা ইউতার জিমু তার জামা তানফাও মুতার জিমুন বা আসারা ইউবা আসিরু বা আসারা তানফাও মুবা আসিরুন এটা মাথায় আসবে তোমাদের তর্জমা কুম্বা কেমনে আসবে এখন আসবে দেরি তাহলে আল কেউ পারে না ক্লাসে তো আল বা সারাতু আত্মার জামাতু আল বা সারাতু এখানে তাইটা অতিরিক্ত নয় এটা মূল তা র জিম মিম তার জামুন ঠিক আছে মূল অক্ষর এটা তাই এটা রুবাই কি মুজাররদের কুম্বাব এই ফাআলালা বাই ফাআলালা বুঝো নাই বুঝতেছো তারপর দেখো সূরা জিলজাল আছে না ইজা জুলজিলাতিল আরদু তাহলে জালজালা ইউজালজিলু জালজালাতান বাসারা ইবাসিরু ফাদাম দামাসা দামদামা তা দামদামা ইদাম দিমু দামদামাতান ফাআলালা ইফালিলু বাসারা ইবাসিরু দেখছো বলো কোনটা এটা দেখো ইসমুল আসছে কিনা ইসমুল আসছে না মুবাসারুন তো এটা লাজিম না মুতাদ্দি বলো তাহলে এটা বাসারা ইবাসিরু বাসারা বসিরা মজুল আসে না তো মজুল এবং ইসমুল আসছে এটা কি বাপ হবে মুতাদ্দি লাজিম হলে কি মফুল এবং মজুল আসতো যদি আনতে চাইতাম কি দিয়ে আনতে হইতো আর হয়ে যাওয়ার দ্বারা আচ্ছা এখন তোমরা বলো বাসারা ইউবাসিরু কিতাবে হাত দাও না তোমরা বাসারা মাজি মারুফ কিনা আর ইউবাসিরু মুজারে মারুফ তো মুজারে মারুফ তো আলামত মুজারে জবর হয় এখানে পেশ কেন হইছে ওই কায়দায়ে কুল্লিয়া মানে কি জানো নি কায়দা মানে এমন কায়দা কুল্লিয়া মানে সর্বজনীন যে কায়দাটা সবার কাছে কি গ্রহণযোগ্য প্রসিদ্ধ সেটা কি যার মাজির মধ্যে মূল হোক অতিরিক্ত হোক অক্ষর যদি কটা পাওয়া যায় তার মুজারে মারুফের আলামত মুজাররফ পেশ হয় মজুলও কি হয় তাহলে বা সারা মাজিতে কয়টা আছে তাই তার মুজারে মারুফের মধ্যে ইউবাসিরু আলামত মুজারে কি হয়েছে মুজারে মজহুল ইউবাসার ওইটাও কি হয়েছে বুঝছো বিষয়টা দেখো এটা বলতেছে দেখো একটু খেয়াল করো আলামতে ইনবাব এই ভাবের আলামত এই ভাব মানে কোন ভাব বাবে ফাআলাতুন একটু খেয়াল করো এই ভাবের আলামত বুদানে চার হরফে আসছে এই বাবের আলামত হচ্ছে বুদান মানে হওয়া বুদান হও না বুবাত হওয়া এই বাবের আলামত হচ্ছে বুদান হওয়া চার হরফে আসছে কয়টা মূলক্ষর এই বাবে ফাআলার আলামত হচ্ছে এই মূলক্ষর কয়টা হতে হবে দর মাজি কার মধ্যে ওয়াবাস আর বাস মানে কি অত এতটুকু আর কোনো আলামত দরকার নাই এর মাঝি যার মাঝির মধ্যে মূলক্ষর কটা দেখবা এটা রবি মুজাররদ বাস অতবার এতটুকু সমাপ্ত এরপর বলতেছে একটা কথা বলতেছে আলামতে মুজারে আলামতে মুজারের আলামত দারিন বাব কোন বাবের মধ্যে এই বাবের মধ্যে হাম মানে ও এই বাবের মধ্যে কোনটা আলামতে মুজারেটা দর মারুফ কিসের মধ্যে মাজমুম বিবাসাত কি যুক্ত হবে যুক্ত হবে যেমন বাসারা ইয়াবাসিরু ইউবাসিরু মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে পেশ হইছে না কারণ কায়দা কোনটা কায়দায়ে কি কুল্লিয়া কায়দা কুল্লিয়া মানে সর্বজনীন কায়দা সবার কাছে যেটা কি হয়ে গেছে এটা বলতেছে কায়দায়ে কুল্লিয়া এই কথাটা বলার জন্য আমি তোকে কায়দায়ে বলে দিলাম কায়দা কুল্লিয়া মানে বুঝছো যে কায়দা সবার কাছে কি হয়ে গেছে হ্যাঁ দেখো কায়দা কুল্লিয়া কি বলতেছে দেখো
দর হরকতে আলামত মুজারে, দর মানে মধ্যে, মনোযোগ দাও, হরকতে আলামত মুজারে, আলামত মুজারের হরকতের ক্ষেত্রে, আলামত মুজারের ইনাস ইহা হয়, আলামত মুজারের মধ্যে জবর দিবা না পেশ দিবা, এই কায়দায় করলে হচ্ছে এটা হয় কে যে আগার দর মাঝি, আগার মানে যদি, দর মাঝি কার মধ্যে, চাহর হরফ বাসাত করা হরফ থাকে, হামে আসলি সবগুলা মুলক্কর হোক, ইয়া বাজে আসলি ইয়া বাজে জায়েদা, অথবা কিছু মূল কিছু অতিরিক্ত হোক, সমস্যা নাই, যদি মাঝে দক্কর কটা পাওয়া যায়, হয়তো চারটা মূল অথবা চারটার মধ্যে কয়েকটা অতিরিক্ত কয়েকটা কি, এটা দেখার টাইম নাই, মাঝে যদি অক্ষর কটা পাই গনে গনে, আলামত মুজারে অন ওই ভাবের কিসের মধ্যে, দর মারুফ হাম কিসের মধ্যেও, হাম মানে কি ও মারুফের মধ্যেও মৌসুম বিভাষাত আলামত মুজারে কি হবে, পেশ হবে, এটা কায়দা, এটা হচ্ছে কায়দায় কি কুল্লিয়া, বুঝো না বিষয়টা। যেমন আকরামা ইয়াকরিমু না ইউকরিমু, সাররাফা কাতালা বাসারা ও ইল্লা, ও ইল্লা, আর যদি তা না হয়, এই তা না হয় মানে মাঝির মধ্যে অক্ষর কয়টা না হয়, যেমন দরাবা কয়টা অক্ষর, তার মধ্যে মফতু আলামত মুজারে মারবে কি হবে, যেমন দরাবা ইউদরিবু নাকি ইয়াদরিবু, তা মজুরি কি হবে, যেমন নাসরা ইয়ানসুরু, এই যে তানাবা ইয়াজতানিবু, ইয়া তাকাবালা, আচ্ছা এই যে তানাবা এখানে অক্ষর কয়টা, পাঁচটা না ছয়টা, আলিফ জিম তা নুন বা, পাঁচটা, তো চারটা হয়েছে, বেশি হলে হবে না, বেশি বা কম হলে আলামত মুজারে মারফের মধ্যে কি জবর, যদি কয়টা হয় মূল হোক তখন আলামত মুজারে মারুফ ও পেশ, মজহুরও কি কে উসাত তুলো পারবে ইনশাআল্লাহ। এরপর দেখো, দেখো তাহলে রুবাই কয় প্রকার, কয় প্রকার, দুই প্রকার, রুবাই মজিদ মুজাররদ, রুবাই মজিদ ফি, রুবাই মুজাররদের কয় পাইলা ফাআলাতুন, ও রুবাই মজিদ ফি, এরপর রুবাই কি রে ইয়া বেহামদে ওয়াসল বসাত, রুবাই মজিদ ফিতে হয়তো কি সারা হবে, মানে বেহামদে ওয়াসল, মানে হয়তো রুবাই মজিদ ফি দুই প্রকার, হয়তো হামদে ওয়াসল সারা হবে অথবা বাহামদে ওয়াসল, অথবা কি সগার হবে, যেটা হামদে ওয়াসল সারা হবে ও অন র এক বাবা, সেটা কয় বাপ, তাহলে রুবাই মজিদ ফি বেহামদে ওয়াসল, রুবাই মজিদ ফি আবিদ, রুবাই মজিদ ফি কি ওয়াসল কয় বাপ, চুন যেমন তাফালুন, সেটা কোনটা, আলামতে অন ওই বাবের আলামত, বাপ মানে কোন বাপ, তাফালুলের আলামত, জিয়াদতে তাস একটা কি অতিরিক্ত হওয়া, তা অতিরিক্ত হওয়া, কবলে চার হরফ কয়েক করা, কবলে চার হরফে আসলি, মূল অক্ষর চারটা হওয়ার পরে তার আগে চারটা মূল অক্ষর আগে একটা তাকে হবে, যেমন দেখো তাসার বালা মূল অক্ষর হচ্ছে সিন র বা লাম, এর আগে একটা কি অতিরিক্ত হয়েছে, বুঝছি কিনা, এরপর দেখ চুন যেমন আত্মাসার বলু, ফার্সি অর্থ করতেছে দেখো, পিরহান পিরহান পুশিদান, পায়জামা পরিধান করা, কি পরিধান করা, আচ্ছা কুর্তা পেহেননা, অর্থাৎ জামা পরিধান করা বলতে পারো, জামা ঠিক আছে, জামা পরিধান করা, কাপড় পরিধান করা, তাসরি বুরবান্তর ফর ফেলো, তাসার বালা ইয়া তাসার বালু, তাসার বললাম ভাবো মুতাসার বিলুন, আলামিন মিনহু তাসার বাল, অনেক হলো তাতাসার বাল, আজর মিনহু মুতাসার বিলুন, আচ্ছা এই ভাবের মধ্যে তাতা দুইটা আসবে কিনা, দেখো তো তাসার বালা ইয়া তাসার বালু, এই আবি ইয়া তাসার বালু দুই জানো, ইয়া তাসার বালু ইয়া তাসার বালা নেই, তারপর তাতাসার বালু বলা যাবে, আমরা জানি যার শুরুতে কটাতে আসবে একসাথে, একটা ফেলে দেখি আছে কটা ভাবের ক্ষেত্রে, এটা তিনটা, তাফাউল তাফাউল একটা কি তাফালুলু, পাইছে এটা বলছিলাম না, তাফালুলু, এই তিন ভাবের মধ্যে শুরুতে যদি কটা হয় মুজারাতে, একটা রাখাও যায়, এর মধ্যে তাহলে রুবাই মজিদ ফি দুই প্রকার, আবিদ বেহামদসল, বেহামদসলে কয় বাপ, এক নাম্বার রুবাই মুজাররদের কয় বাপ পাইছো ফাআলাতুন, আবার রুবাই মজিদ ফি কয় বাপ দুই প্রকার, বেহামদসল এই তাওহীদ, বেহামদসল কয় বাপ, তুমি বলো সেটা কোনটা, তাফালুলুন, এরপর দেখো ইয় অথবা বহামদায় আসল, অথবা রুবাই মজিদ ফিটা কি হবে, হামদে আসল সকারা হবে, মানে কথা বাহামদ আসল, ঠিক আছে, ও অন দু বাবাস, আর বাহামদ আসলে কয় বাপ, দুই বাপ, আউয়াল প্রথমটা হচ্ছে ইফইল্লালুন, ইফইল এটা আমরা বলছি কিনা, একটা ইফইল্লালুন একটা ইফইল্লালুন, এটার আলামত কি, আলামত তার আলামত হচ্ছে তাসদিদ লাম, লাম মানে কালিমায় কি হওয়া, কোন লাম, তাসদিদ লামে দুম, কয় নাম্বার লামের মধ্যে, দেখো তো ইফইল লালুন, ওই দুই নাম্বার লামে তাসদিদ আছে কিনা, ওয়া জিয়াদাতে অন, এবং ওই ওহার আলামত হচ্ছে জিয়াদাতে অন ইয়েক লামাস, ওই দুই লামের মধ্যে একটা লাম কি হওয়া, জিয়াদাত হওয়া অতিরিক্ত হবে, যেমন যেমন দেখো উদাহরণ দিচ্ছি, দেখো এক শাহরা এক শাইরু, মূল অক্ষর হচ্ছে কফ শিন আইন র, কফ শিন আইন কয়টা, আচ্ছা র লাম কালিমা না, র লাম কালিমা কি না, এই লাম কালিমা কয়টা হয়েছে, তো র দুইটার মধ্যে দুটা মূল না একটা মূল একটা অতিরিক্ত, তাহলে এই বাবের আলামত হচ্ছে লাম কালিমা কয়টা হবে, তবে একটা মূল, আর কি আলামত বলতেছে দেখো, এবং ওয়াহামজায়ে ওয়াসল দর মাজি ও আমর, এবং এই বাবের আলামত হচ্ছে তার মাজ এবং আমরের মধ্যে কি থাকবে,
বলো না, এক শার র শুরুতে কি আছে? তাহলে এই কারণ এগুলো তো কিসের ভাবে? হামদা ওসলে ভাব, তো এগুলো শুরুতে কি থাকবে? এটা আবার বলতে হয়। এবার দেখো চুন যেমন আলী শিরারু মুবার বারতান খস্তান মুবারতান, এটা হচ্ছে মনে হয় শরীরে ফরুন খাটিয়ে যাওয়া, এই ধরনের অর্থ হতে পারে। আমার মাথায় ছুটে গেছে এটা। আচ্ছা যাক, এটা আমি কালকে বলবো, ঠিক আছে? শরীরের উপরে চুল কাটা, ঠিক আছে, এটা হতে পারে, না হয় আমি কালকে তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা রাখো, এটা কালকে বলবো। তাসরিফ রূপান্তর করে ফেলো, এক শার রা এক শাইরু এক শিরারান বা মুক শাইরুন আলামরু মিনু এক শাইর রা, ওই এক শাইর রা এক শাইরি এক শারির, ওই ইহমার রা ইহমারি কাসির জায়েজ তিন সুরত। ওয়ান নাহি লা তাক শাইর রা লা তাক শাইরি লা তাক শাইর শারির, লা তাহমার রা লা তাহমারি লা তাদহাম্মা লা তাদহামি লা তাদহামি কাসির জায়েজ তিন সুরত। আজর মিনহু মুক শারুন, ঠিক আছে? এক শার রা দারাসাল এক শার আর বুত, এখান থেকে কালকে পড়বো, ঠিক আছে? এখান থেকে তালিগুলা বলছে। তোমাদের বাড়ি কাজ কি দেখো ভালো করে আবার ক্লিয়ার করে আসবে ইনশাআল্লাহ। যে কায়দাগুলো নতুন মসজিদগুলো নোট করবা, সাথে সাথে এক শাররা এক শাররি এক শারির কয়টা সূরত? তিনটা সূরত তালিগুলা করে আনতে পারবা তো? এরপর বাকি কায়দা পড়াটা আমরা আগামীকাল পড়বো। দাও।